প্রিয় ছাত্রছাত্রী বন্ধু, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য এডুকেশন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক এডুকেশন সাজেশন 2025 সাজেশন নম্বর 1, প্রথম অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন, পরিণমন কাকে বলে? শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো। 2 দাগের প্রশ্ন, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। 3 দাগের প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। 4 দাগের প্রশ্ন, প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী? দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। অন্তর্দৃষ্টি বলতে কী বোঝায়? শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কৌশলের গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের তত্ত্বের 4টি পার্থক্য লেখো। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিক্ষণ কৌশলটি বুঝিয়ে দাও। এবার দেখো চতুর্থ অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। 1 দাগের প্রশ্ন, সমসুযোগ বলতে কী বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। 2 দাগের প্রশ্ন, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্ত প্রবাহ ধারণাটি বর্ণনা করো। 3 দাগের প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। 4 দাগের প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির মূল সুপারিশগুলি আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কী? অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 6 দাগের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। 7 দাগের প্রশ্ন, রামমূর্তি কমিটি ও জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি উল্লেখ করো। নবম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কী কী? এদের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 2 দাগের প্রশ্ন, দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী? দৃষ্টিহীন শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি বর্ণনা করো। ব্রেল পদ্ধতি সম্পর্কে লেখো। 3 দাগের প্রশ্ন, বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যা উল্লেখ করো। দশম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান কী? এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লেখো। 2 দাগের প্রশ্ন, সর্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ সম্পর্কে আলোচনা করো। এবার দেখো একাদশ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 2 প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কী? আলোচনা করো। এবার দেখো দ্বাদশ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার ও উপযোগিতা লেখো। ইন্টারনেটের ব্যবহারগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? এবার দেখো সাজেশন নম্বর 2, প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা। মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি আলোচনা করো। দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কী? বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কী? প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কী কী? এদের শিক্ষার প্রয়োজনীয়তা কী? প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা। বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? এর সমস্যা, উদ্দেশ্য বা লক্ষ্য আলোচনা করো। সর্বশিক্ষা অভিযান কী? এর লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচিগুলি আলোচনা করো। জাতীয় সাক্ষরতা মিশন সম্পর্কে আলোচনা করো। সর্বজনীন সাক্ষরতা প্রসারের পথে বিভিন্ন সমস্যাগুলি কী কী? শিক্ষায় সর্বজনীনকরণের সমস্যাগুলো কী কী? বয়স্ক শিক্ষা সফল না ব্যর্থ এই বিষয়ে যুক্তি দাও। ব্যক্তি জীবনের সাক্ষরতার গুরুত্ব কী? শিক্ষায় বিশ্বব্যাপী ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি। শিখন বা জানার জন্য শিখন বলতে কী বোঝো? এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী? একত্রে বসবাসের জন্য শিক্ষার তাৎপর্য বা উদ্দেশ্যগুলি আলোচনা করো। কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কী? শিক্ষায় প্রযুক্তির ভূমিকা। শিক্ষার্থীর চাহিদা পূরণে কম্পিউটার ব্যবহারের উপযোগিতা আলোচনা করো অথবা কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা লেখো। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? যুক্তি দাও। শিখন, সাধারণ মানসিক ক্ষমতা কী? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। বুদ্ধির সংজ্ঞা লেখো। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি লেখো। আগ্রহের সংজ্ঞা দাও। শিক্ষায় আগ্রহের গুরুত্ব লেখো। মনোযোগ কী? মনোযোগের নির্ধারক কী? শিক্ষাক্ষেত্রে মনোযোগের গুরুত্ব লেখো। পরিণমন কী? শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখো। শিখন ও পরিণমনের সম্পর্ক কী?
শিখন কৌশল। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য দাও, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের গুরুত্ব মূল্যায়ন করো। শিখন কৌশল হিসাবে স্কিনার বক্স কী, তার পরীক্ষাটি লেখো। শিক্ষাক্ষেত্রে প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বের উপযোগিতা আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব কী, অপানুবর্তন বলতে কী বোঝো। শিক্ষামূলক রাশিবিজ্ঞান। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে? একটি পরিসংখ্যান বিভাজন স্থাপন করো এবং বণ্টনটি থেকে গড়, মধ্যক ও মোট নির্ণয় করো। স্কোর দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের শিক্ষার ধারণা ও শিক্ষানীতি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্য কী? মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। কোঠারি কমিশনের সুপারিশ ও তার প্রভাব আলোচনা করো। 1986 সালে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। এবার দেখো সাজেশন নম্বর 3, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 × 1 = 4। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি বর্ণনা করো। সার্বজনীন প্রাথমিক শিক্ষার জন্য প্রয়োজনীয় কয়েকটি পদক্ষেপ আলোচনা করো। অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো। সার্বজনীন সাক্ষরতা কাকে বলে? সার্বজনীন সাক্ষরতার প্রধান উদ্দেশ্যগুলি লেখো। ব্রেল পদ্ধতি সম্পর্কে লেখো। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী? অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো। শিক্ষা প্রযুক্তিতে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। শিক্ষা প্রযুক্তিবিদ্যার অবদান সংক্ষেপে আলোচনা করো। শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ করা সম্ভব? জ্ঞান অর্জনের শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রকৃত মানুষের গুণাবলীগুলি লেখো। জ্যাক ডেলরের মতে শিক্ষার 4টি স্তম্ভ সংক্ষেপে লেখো। এবার দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8 × 2 = 16। প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি আলোচনা করো। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী? শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী? অন্তর্দৃষ্টিমূলক শিখন কী? শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ লেখো। আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। জৈবিক প্রেষণা ও সামাজিক প্রেষণার পার্থক্যগুলি লেখো। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি বুঝিয়ে দাও। শিখনের কৌশল হিসেবে স্কিনার বক্স কী? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। রাশিবিজ্ঞান কাকে বলে? শিক্ষায় রাশিবিজ্ঞানের উপযোগিতা উল্লেখ করো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 8 × 2 = 16। গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যগুলি কী কী? মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী? 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশের কথা বলা হয়েছে? প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি 1986-র মূল সুপারিশগুলি আলোচনা করো। শিক্ষায় সমসুযোগ বলতে কী বোঝায়? শিক্ষায় সমসুযোগ